2/5/26-এর জন্য অর্থাৎ 2 ফেব্রুয়ারির জন্য এখান থেকে একটি পেয়ারকে বের করতে পারবো আমরা। এই হিসাবটা থেকে আগামী 2 এপ্রিলের জন্য টোটাল কি হবে এবং সেট কি হবে এই সম্পর্কে ধারণা পাবো। এই হিসাবটা থেকে একটি মাত্র মিডল ডিজিটকে বের করতে পারবো আমরা। এই হিসাবটা থেকে একটি টাচ বের হবে, যেখান থেকে আগামী 2 এপ্রিলের জন্য টাচের হিসাব পাবো। এই হিসাবটা থেকে একটি মাত্র মিডল ডিজিট পাবো আগের হিসাবকে কেন্দ্র করে। আসসালামু আলাইকুম, আমি রুদ্র। খেয়াল করুন হিসাবগুলো কিভাবে চলে আসতেছে, যেখান থেকে আমরা কমপ্লিট সেট বের করতে পারবো। শুরুতেই যদি খেয়াল করেন 22 সালের এখানে একটি মিডল ডিজিটকে মার্ক করছে এবং এখান থেকে পরবর্তী বছর এসে 1 2 3 3 ঘর উপরে এসে একটা ওপেন ডিজিটকে পেয়েছি 8। তাহলে এইখানে মিডল ডিজিট ছিল 8 এবং এখানে ওপেন ডিজিট হইল কত 8। একই সাথে এইখান থেকে পরবর্তীতে এক ঘর উপরে এসে মিডল ডিজিট পাইলাম 5, যে 5টা পরবর্তীতে ঠিক এই সেম পজিশনে সেমভাবে গিয়ে এইখানে ওপেন ডিজিটে কাজ করলো 5। তাহলে এখান থেকে 8-এর মিডল ডিজিট ছিল, এখানে ওপেন ডিজিট হয় 8। এইখানে মিডল ডিজিট 5 ছিল, যে 5টা এখানে ওপেন ডিজিট হয় 5। এবং এইখানে মিডল ডিজিট আছে 3, যে 3টা সেম দুইটার মতো করে সেম পজিশনের ওপেন ডিজিটে আছে 3। এই 3টা এইখানে পরবর্তীতে এখানে একটা 4 আছে, যে 4টা পরবর্তীতে নির্দেশনা দিচ্ছে আগামী 2 এপ্রিলের জন্য এইখানে বসবে। কেন বসে 4টা একটু বলি। এখানে 8 থাকার কারণে এইখানে হয়েছে, এখানে 5 থাকার কারণে এখানে হয়েছে, অর্থাৎ এই মিডল ডিজিটটা এখানে ওপেন ডিজিট, এই মিডল ডিজিটটা এখানে ওপেন ডিজিট, এই মিডল ডিজিটটা এখানে ওপেন ডিজিট। পরবর্তীতে সেম পজিশনে সেমভাবে একটি 4 আছে, যে 4টা সেমভাবে নির্দেশনা দিচ্ছে আগামী 2 এপ্রিলের জন্য ওপেন ডিজিট হিসাবে থাকার অনেকটাই পসিবিলিটি রয়েছে। পরবর্তীতে এখানে আরেকটি হিসাব আছে, খেয়াল করলে দেখতে পারবেন। এখানে একটি ক্লোজ ডিজিট 9, যে 9টা এখানে এসে 9ই হয়। পরবর্তীতে এখানে ক্লোজ ডিজিট ছিল 6, যে 6টা এখানে এসে ক্লোজ ডিজিট 6 হয়। পরবর্তীতে এখানে একটি ছিল ক্লোজ ডিজিট 8, যে 8 ডিজিটটা পরবর্তীতে এখানে এসে ক্লোজ ডিজিটে 8 হিসেবে বসে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করলাম, পূর্বের মতো করে এইখানে 9-এর ডিজিট থাকার কারণে এইখানে 9, এইখানে 6 থাকার কারণে এইখানে 6, এইখানে 8 থাকার কারণে এইখানেও 8। তাহলে এখানে যেহেতু 7 আছে, তাহলে কিন্তু এখানেও একটা 7ই বসার অনেকটাই চান্স আছে যদি হিসাবের ধারা ঠিকঠাক থাকে। তাহলে এই কাঙ্ক্ষিত হিসাবটা থেকে আমরা যদি পেয়ার হিসেবে নেই 4-7কে পাই, পেয়ার হিসেবে কিন্তু আমরা 4-7কে পাই। পাশাপাশি আমরা টাচ হিসেবে TOUCH টাচ হিসেবেও কিন্তু 4 এবং 7কে পাই, এবং এইটা 2-5-26-এর জন্য। 2-5-26-এর জন্য এই হিসাব কিন্তু নির্দেশনা দিচ্ছে। পেয়ার হিসেবে এইটা থাকতেছে, টাচ হিসেবে এইটা থাকতেছে। তো আপনাদের মতামতটুকু একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আচ্ছা, এখান থেকে খেয়াল করুন, এখানে কিন্তু দুইটা শেপ সেমভাবে তৈরি হয়েছে। প্রথম শেপের দিকে যদি খেয়াল করেন, এখানে 21 সালের ঠিক এই পজিশনে এসে 603 এই সেট থেকে একটি টোটালকে পাই আমরা 9-এর টোটাল, 6-6-3-9-9-এর টোটাল। পরবর্তী বছর এক ঘর নিচে এসে এখান থেকে 8-6-7-এর একটা টোটাল বের হয়। টোটালটা কত? 8, 8 আর 6, 8, 9, 10, 11, 12, 13, 14, 14 সাথে 21, 21-এর টোটাল 1। তাহলে এই সেটের টোটাল 1। পরবর্তীতে 906, 9, 9 আর 6, 15, 15 টোটাল 5। তাহলে এইখান থেকে এইটা দূরত্ব ছিল পরবর্তী বছর এক ঘর নিচে, এখান থেকে এইটা দূরত্ব ছিল এক ঘর নিচে, পরবর্তী বছর এক ঘর নিচে। তাহলে এখানে 915। পরবর্তীতে এখন খেয়াল করেন, এখানে 1-2 বছর পরে এসে এই পজিশনে 24 সালের একটি রেজাল্টে 603 হয়, যেটা টোটাল সংখ্যা দাঁড়ায় 9। পরবর্তীতে সেম এইটার মতো করে পরবর্তী বছর এক ঘর নিচে এসে রেজাল্ট হয় 687, এবং এখান থেকেও টোটাল সংখ্যা দাঁড়ায় 1। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন, এখানে ছিল 603, এখানেও 603, এখানে 867, এখানেও কিন্তু 867। তাহলে যেহেতু প্রথম শেপের মতো করে সেম পজিশনের সেমভাবে তৈরি হচ্ছে, তাহলে পরবর্তীতে কিন্তু টোটাল হিসেবে আমরা একটা 5কে পাই। কেন পাইলাম? দেখেন এখানে কিন্তু 5-এর টোটাল আছে, সেই ক্ষেত্রে এখান থেকে একটা কমন হিসেবে 5কে পাই, এবং সেট হিসেবে 906কেও কিন্তু ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমি এটাকে একটু ভাঙ্গায় আপনাদের বুঝিয়ে দিচ্ছি। যারা সেট হিসেবে ব্যবহার করতে চান তারা 906কে ব্যবহার করতে পারেন। পাশাপাশি টোটাল হিসেবে TOTAL টোটাল হিসেবে কিন্তু 5কে আমরা পেয়েছিলাম। পাশাপাশি পেয়ার হিসেবে
পেয়ার হিসেবে, তাহলে কিন্তু 90 একটা পেয়ার, 06 একটা পেয়ার এবং 96 একটা পেয়ার এইভাবেও কিন্তু ব্যবহার করে নিতে পারেন। কারণ যেহেতু ছোট্ট একটি হিসাব, আমরা জানি যে প্রত্যেকটা হিসাব তৃতীয়বারের মতো করে বেশি কাজ করে। যেহেতু একবার কাজ করছে, দুইবার কাজ করছে, তিনবারের মতো করে একটা কাজ করার অনেকটা চান্স আছে। তো যাদের সেট হিসেবে ভালো লাগবে সেট হিসেবে ব্যবহার করবেন, এবং যাদের পেয়ার হিসেবে ব্যবহার করতে ভালো লাগবে পেয়ার হিসেবে ব্যবহার করবেন। পাশাপাশি চাইলে টোটাল হিসেবেও কিন্তু ব্যবহার করে নিতে পারেন। যাই হোক, এটা আপনার একান্ত নিজস্ব ব্যাপার। এখন খেয়াল করেন আরেকটি সুন্দর হিসাব। তাহলে এখান থেকে একটু বুঝাই দেয়। প্রথমে এটা হচ্ছে মিডল ডিজিট 951, 24 সালের মিডল ডিজিটকে মার্ক করছে 5, এবং এইখানে 969 টোটাল, এইটার টোটাল হচ্ছে এইটা, অর্থাৎ এই সিটের টোটাল এইটা। তাহলে দেখেন এখান থেকে ওপেন ডিজিট এবং টোটালকে পাশাপাশি পরবর্তী বছর এক ঘর উপরে মিডল ডিজিটকে, এই তিনটা ডিজিটকে প্লাস করে নিব। তাহলে 7 7 আর 4 11, 11 5 16, 16 টোটাল কত? 16 টোটাল 6। তাহলে এই তিনটা ডিজিটের টোটাল 6। 7 7 7 7 আর 4 7 8 9 10 11, 11 5 16, 16 টোটাল 6। পরবর্তীতে খেয়াল করেন, পরবর্তীতে এইখানে 2 2 এবং 1, এইটা টোটাল সংখ্যা 5 এবং ওপেন ডিজিট। পাশাপাশি এইখানেও সেমভাবে এটার মিডল ডিজিট 9, 9 9 5 14, 14 2 16। তাহলে এখান থেকে 6 টোটাল। তাহলে এখানে ডিজিট টোটাল এবং ডিজিট টোটাল, ডিজিটকে প্লাস করার পরে 6 টোটাল, এবং এখানে এসে 5 to 9কে প্লাস করে 6 টোটাল। একইভাবে এখান থেকে 1 2 2 ঘর নিচে এসে সেমভাবে টোটাল সংখ্যা 5 এবং 1, 6 6 রেখে 7, 7 আর 5 12, 12 টোটাল 2, এবং এইখানে আসলে 2 2 রেখে 3, 3 আর 9 12, 12 টোটাল 2। একই সাথে এখান থেকে 4 2 4 4 2 6, 6 6 12, 12 টোটাল 2, এবং এইখানে এসে 7 7 3 10, 10 2 12, 12 টোটাল 2। পরবর্তীতে সেম পজিশনে সেমভাবে কিন্তু আসতেছে। এখান থেকে 9 এবং 6 এবং 2কে প্লাস করলে 9 9 6 15, 15 2 17, 17 টোটাল 7, এবং এখানে আসলে 6 6 রেখে 7, 7-এর সাথে 0কে প্লাস করলে 7ই হয়। তাহলে এখান থেকেও 7। তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করেন, এখানে এই তিনটা ডিজিটকে, যদিও বা এটা টোটাল, সেটা টোটালের ডিজিট হিসেবে ধরলাম, এই তিনটা ডিজিটকে প্লাস করে 6 টোটাল, এইখানে ওই তিনটা ডিজিটকে প্লাস করেও 6 টোটাল। পরবর্তীতে 6 1 5কে প্লাস করে 2 টোটাল, এখানে 2 1 9কে প্লাস করেও 2 টোটাল। মোট কথা এখান থেকে একটা জিনিস খেয়াল করলাম, এই কলামে তিনটা ডিজিটকে প্লাস করে যেই টোটাল বের হচ্ছে, এইখানেও এই তিনটা ডিজিটকে প্লাস করে সেম একই টোটালই বের হচ্ছে। যেমনটা 1 2 3 4 4বার কিন্তু ইতিমধ্যে আমরা দেখে ফেলেছি। তো পঞ্চমবারের মতো করে আমরা এখন খেয়াল করব আসলে কি অপেক্ষা করতেছে এই পজিশনে, অর্থাৎ আগামী 2 এপ্রিলের জন্য। তাহলে এখানে দেখেন 9 2 এবং 1, 9 9 2 11, 11 রেখে 12, 12 টোটাল কত আছে? 12 টোটাল আছে কত? 2। তাহলে এইখানে কত টোটাল হবে? তাহলে এখানে এই তিনটা ডিজিটকে প্লাস করে কিন্তু একটা 2 এর টোটালকে নিতে হবে। কেন নিতে হবে? কেননা ইতিপূর্বে আমরা দেখেছি যে এই তিনটা ডিজিটকে প্লাস করে যেই টোটাল হবে, এইখানেও এই তিনটা ডিজিটকে প্লাস করে সেম একই টোটালই হবে। তো টোটাল আমরা কমন হিসেবে নিলাম, তবে এখানে এমন একটি ডিজিটকে নিতে হবে যাতে করে এই তিনটা ডিজিটের যোগফল 2 দাঁড়ায়। তাহলে 3 3 আর 2 5, 6 7 8 9 10 11 12। তাহলে এখানে একটা 7-এর ডিজিট যদি আমরা নেই, যদি একটা 7-এর ডিজিট নেই, তাহলে দেখেন 3 3 আর 2 5, 5 আর 7 12, 12 টোটাল 2। তাহলে কিন্তু ফিল আপ হয়ে যায়, এখানে 2 এর টোটাল, এখানেও 2 এর টোটাল। তাহলে এই কাঙ্ক্ষিত হিসাব থেকে আমরা ডিজিট হিসেবে, শুধু ডিজিট না, মিডল ডিজিট হিসেবে, ঠিক আছে, আমরা কিন্তু একটা 7-এর নির্দেশনা পাচ্ছি এই কাঙ্ক্ষিত হিসাবটা থেকে। স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এবং যদি কোনো মতামত দেওয়ার থাকে বা জানার থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টস করতে পারেন। আরেকটা সুন্দর হিসাব খেয়াল করেন, এটা প্রতিবার আমি এই হিসাবটা কম বেশি আপনাদের দেখাই। এখানে ছিল 6 7 2, এখানে রেজাল্ট হয় 9 7 2। এটা কিন্তু গত রেজাল্টেও দেখাইছিলাম, সুন্দরভাবে কিন্তু পাস করে গেছে। তাহলে এখান থেকে 6 7 2, এখানে রেজাল্ট হয় 9 7 2। তাহলে 7 এবং 2-র পেয়ারটা কিন্তু এখানে কাজ করে। পরবর্তী 9 1 5, এখানে রেজাল্ট হয় 6 2 9। তাহলে 9-এর ডিজিটটা কিন্তু এখানে ক্লোজ ডিজিট হিসেবে পাস করে। এখানে ছিল 6 5 0, এখানে রেজাল্ট হয় 5 6 3। তাহলে 5 এবং 6-এর পেয়ারটা কিন্তু এখানে কাজ করে। পরবর্তীতে 4 4 6, এখানে রেজাল্ট হয় 8 6 6। তাহলে 6-এর ডিজিটটা কিন্তু এখানে ক্লোজ পেয়ার হয়। একই সাথে 2 7 0, রেজাল্ট হয় 0 0 9। তাহলে এই 0 ডিজিটটা কিন্তু এখানে ওপেন পেয়ারে কাজ করে। 9 1 9, রেজাল্ট হয় 5 1 4।
তাহলে এখান থেকে মিডলের 1-এর ডিজিটটা কিন্তু এখানে কাজ করে। পরবর্তীতে 019, যে 019-এর ভিতর থেকে 019 রেজাল্ট হয় 612, তাহলে এই 1-এর ডিজিটটা কিন্তু মিডলে কাজ করে। তাহলে 1 2 3 4 5 6 7 7বার কিন্তু ইতিমধ্যে এই রেজাল্টটা নন মিসভাবে পাস করে আসছে। পরবর্তীতে আমরা যদি সেম নিয়মে ইন্ডিকেট করি তাহলে কিন্তু আমরা এই ঘরটাকে পাই, যেই ঘরটা নির্দেশনা দিচ্ছে যে আগামী 2 এপ্রিলের ঘরে এইভাবে থাকবে সেম ধারা অনুযায়ী। তাহলে 690কে আমরা টাচ হিসেবে পাচ্ছি, টাচ TOUCH টাচ হিসেবে কত পাচ্ছি 690কে কিন্তু আমরা এই হিসাবটা থেকে কিন্তু পাচ্ছি। আসলে এই হিসাবটা কেমন অবশ্যই একটু কমেন্টস করে জানালে ভালো লাগবে বিষয়টা। সর্বশেষ একটা হিসাব দেখে যাবেন, হিসাবটা আশা করছি ভালো লাগবে আপনাদের। সেম নিয়মে এটা হচ্ছে টোটাল 106-এর, অর্থাৎ 23 সালের এই রেজাল্টের টোটাল হচ্ছে এইটা 7, এবং এখানে মিডল ডিজিট 5। এই তিনটে ডিজিটকে এখন প্লাস করব, তাহলে 7 7 5 12 12 টোটাল 2। পরবর্তীতে এই পাশে আসলে 9 9 6 15 15 আর সাথে 22 22-এর টোটাল কত 2, এবং এখানে আসলে 5 5 3 8, আপনারা প্লাস করে নেবেন, আমি যেভাবে দেখাচ্ছি প্লাস করে নেবেন আপনারা নিজেরাও। 9 9 4 9 4 9 10 11 12 13 13 আর 5 13 14 15 16 17 18, এখান থেকেও 8। পরবর্তীতে 615 5 5 আর 6 7 7 5 12 12 টোটাল 2, এবং এখানে আসলে 3 3 আর সাথে 10 10 আর 2 12, এখানেও 2। পরবর্তীতে 3 5 এবং 2 5 5 আর 3 8 8 আর 2 10 0 টোটাল, এবং এখানে আসলে 9 9 রেখে 10 10-এর সাথে 0কে যোগ করলে 10ই হচ্ছে, এখানেও 0 টোটাল। তাহলে এখন বিষয় হলো এখানে কত হবে। দেখেন এই হিসাবটা 1 2 3 4 পূর্বের হিসাবটার মতো করে এই হিসাবটাও কিন্তু ইতিমধ্যে 4বার কাজ করে আসছে। তো পঞ্চমবারের মতো করে 501কে প্লাস করলে 6 টোটাল, এবং তাহলে এখানেও কিন্তু এই তিনটা ডিজিটকে প্লাস করে 6 টোটাল হতে হবে। তবে এখানে ডিজিটটা নাই, এটা আমরা বের করে নিব। কমন হিসেবে 6কে নিলাম, এখানে 6 এখানেও 6, ইতিপূর্বে কিন্তু সেমভাবেই চলে আসছে। সেক্ষেত্রে 2 2 রেখে 3 3-এর সাথে যদি এখানে একটা 3-এর ডিজিট নেই তাহলে কিন্তু 6 হয়ে যায়। তাহলে মিডল ডিজিট হিসেবে MEDIL মিডল ডিজিট DIGIT মিডল ডিজিট হিসেবে কিন্তু আমরা এখান থেকে একটা 3কে পাই। তো আশা করছি যতগুলো হিসাব আমি আপনাদের দেখাইলাম প্রত্যেকটা হিসাবই সুন্দরভাবে কাজ করবে বলে আমি আশাবাদী। তো আজকে এই পর্যন্ত, এবং পরবর্তীতে আর ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, এবং যদি কিছু জানার থাকে বলার থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টস করতে পারেন। পাশাপাশি যদি কেউ আমার সাথে কথা বলতে চান 5922 365 সরি 966 5922 365 90 ইমো। যদি কেউ কথা বলতে চান আমার সাথে কথা বলে নিতে পারেন। পাশাপাশি যদি আপনাদের কিছু জানার থাকে বলার থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টস করতে পারেন। তো একটু শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।